হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে সজনে শাকের ভর্তার রেসিপি নিয়ে এসেছি। তার জন্য গাছ থেকে কিছুটা সজনে শাক কেটে নিয়ে আগে ঝেড়ে নিতে হবে, কারণ এতে অনেক সময় মাকড়সা টাকড়সা থাকে। তারপরে এরকম করে টেনে বেছে নেবেন, কুচাবার দরকার নেই। ডান্টিগুলো টেনে নিলেই পাতাগুলো আলাদা হয়ে যাবে। খুব কচিটা পাতাটা নেবেন না, কচি পাতাতে ভর্তাটা একটু গিলগিলা হবে। একটু বুড়ো দেখে, খুব বুড়োও না কিন্তু একটু বুড়ো দেখে সব পাতা আগে বেছে নেব। তারপরে এগুলো কুচাবার দরকার নেই। তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। সজনে পাতাতে তেমন কোনো ময়লা থাকে না। আর ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা করব। দেখুন কিভাবে আমি বাছছি, এভাবে সবটাকে বেছে নেব। একবার ধুয়ে নিলেই হবে। এবারে কড়াই বসিয়ে দিয়ে এবারে 2.5 চামচ মতন আমি তেল দেবো। রসুন আপনি যেমন খাবেন, আমি একটু কমই রসুন নিয়েছি, 6-7টা ছোট ছোট সাইজের কোয়া নিয়েছি। বেশি লাগবে না, বেশি রসুনে গন্ধ করে। আর একটা বড় পেঁয়াজ কুচিয়েছি। এখন আগে তার অর্ধেকটা ভেজে তুলে রেখে দেবো, পরে সেটা ইউজ করব। এই যে অর্ধেকটা দিয়েছি, এবার তেল গরম হয়ে গেছে, এটা লাল করে ভেজে তুলে নেব। একটু লাল, খুব লালও না, হালকা লাল করে ভেজে তুলে রাখবো। এটা তখন ভর্তাতে মাখানো করব। আর একটু ভাজা হয়ে গেলে তেল ছেঁকে ওটাকে তুলে রাখবো। প্রায় ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে হয়ে আসছে, আর একটু ভাজবো। এই দেখুন প্রায় হয়ে এসছে। এবারে সাইডে করে একটু তেল ছেঁকে নেবো। তেলটা রাখবো না, শুধু পেঁয়াজটা রাখবো। এইভাবে করলে তেলটা নেমে যাবে। এবার তেল ছেঁকে এটাকে পেঁয়াজটা আমি তুলে নেব। এই পেঁয়াজটা পরে আমি ইউজ করব। আপনারা এর সাথে শুকনো লঙ্কাও ভেজে রেখে দিতে পারেন, 2-3টে। আমি শুকনো লঙ্কা ইউজ করি না। এবারে বাকি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো। 6-7 কোয়া মতো রসুন দিয়েছি, বেশি রসুন দিইনি। গোটাই আছে ওটা, মানে কুচি করিনি। এবারে এটা একটু লাল করে ভাজবো। একটু লাল করে ভাজার পর সজনে শাকটা এতে দিয়ে দেবো। তেলটা একটু কম লাগলো, আর 1 চামচ তেল দেবো। এবারে আমি এতে সজনের শাকগুলো দিয়ে দেবো, প্রায় ভাজা হয়ে গেছে। সজনে শাকটা ধুয়ে রেখেছিলাম, এইবার এতে সজনে শাকটা দিয়ে দেবো। এই দেখুন ধুয়ে রেখেছিলাম। আর একবার পেঁয়াজটা একটু নেড়ে নিলাম, নয়তো তলায় বসে যাবে, লাল হয়ে যাবে, পুড়ে যাবে। এবার শাকটাও কিছুটা ভেজে নেবো কিছুক্ষণ। তারপরে এটাতে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। একটু সেদ্ধ হবে, কাঁচা তো আর ভর্তা হয় না। লাইনটা চলে গেছিল, এবার ফ্ল্যাশ জ্বালালাম। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপরে জল দিয়ে সেদ্ধ হতে দেবো।
যেহেতু শাকটা কুচানো নেই সেই জন্য এক জায়গায় দলা পেকে যাচ্ছে। একটু জল দিয়ে সেদ্ধ করব, তাহলে কাঁচা ভাবটা চলে যাবে, কাঁচা থাকবে না। এবারে জল দিয়ে দেবো। নুন আমি এখন দিইনি, কারণ হলুদও দিইনি, এটাতে হলুদ লাগবে না। হলুদ দিলে দিতে পারেন একটুখানি, কিন্তু আমি দিইনি। আর নুন দিইনি, নুনটা পরে দেবো। এখন দিলেও দিতে পারেন, কিন্তু আমি এখন দিইনি। আর একটু জল দিয়ে এটা ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট সেদ্ধ করব। জলটা শুকিয়ে গেলে ভাজা 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 করে নামিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করব। ঢাকনা খুলে দিয়েছি, এখনো জল আছে, কিন্তু এখন এবার ভাজা ভাজা করতে হবে, না তো তলাটা পুড়ে যাবে। শুকনো করে ভাজা ভাজা করে নামাতে হবে। আমি এই শাকটা দেওয়ার সাথে সাথে 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিছুটা লঙ্কা, শুকনো লঙ্কা মানে ভেজে তেলে রেখে দিতে পারেন, পরে সেইটা গুঁড়ো করে এইটাতে মিলিয়ে দিতে পারেন। আমি 3টে কাঁচা লঙ্কা এতে শাকে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার সময় শাকটায়। আমি সাধারণত কাঁচা লঙ্কা ইউজ করি, শুকনো লঙ্কা আমাদের বাড়িতে ইউজ হয় না, পেটের রোগ হয়। লঙ্কা এমনিতে ইউজ হয়ই না, বলতে গেলে খুবই কম, সবাই কাঁচাই খায়। মা খেতে পারে না, আমি খেতে পারি না, তবে একটু আধটু যা হয় কাঁচাই ইউজ হয়। এবার এটা শুকনো শুকনো করে, খুব শুকনো শুকনো, একটুও যেন জল না থাকে, এমনি করে শুকনো করে ভাজতে হবে। জল যেন একটুও না থাকে। যখন দেখবেন একটুও জল নেই, পুরো তলাটা লেগে যাচ্ছে, পুরো ড্রাই হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে দেবেন। নামিয়ে দিয়ে একটু ঠান্ডা হলে মিক্সিতে কিংবা শিলপাটায় বেটে নেবেন। জলটা শুকিয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে দেবো, আর একটু শুকনো করে তারপর নামাবো। এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে খুব সহজেই আপনার কাছে আমার নতুন ভিডিও পৌঁছে যাবে। তো এটা শিলপাটাতে বেটে নেওয়ার পর আমি কি করছি সেইটা দেখে নিন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আর কি কি আমি করছি। এটা শুকনো করে ভাজতে হবে, যেন একটুও জল না থাকে, তারপর ওটা নামিয়ে নিতে হবে। দেখুন খুব শুকিয়ে গেছে, এইবার আমি এটাকে নামিয়ে নেব। ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, নামাবো ওই বাটিটায়। এইভাবে নামিয়ে দিলাম। এবার একটু ঠান্ডা হলে এটা শিলপাটাতে পিষে নেব। শিলেতে পিষতে দিয়েছি, এবার পিষে দিচ্ছে, মিহি করে পিষতে হবে। রসুন টসুন লঙ্কা টঙ্কা যেন গোটা না থাকে, সব মিহি হয়ে পিষে যায়।
এইভাবে শিলেতে আগে পিষে নিতে হবে। তারপর ওটাতে আমি একটু নুন মিশালাম, যেহেতু আমি তখন নুন দিইনি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর একটু কাঁচা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিলে তবেই সেটা টেস্ট আসবে। এবারে ওই ভেজে রাখা পেঁয়াজগুলো আমি এতে দিয়ে দেবো। নুনটা একটু কম হয়েছে, আর একটু নুন দিলাম। ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এতে। এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভেজে রাখা পেঁয়াজগুলো এতে দিয়ে দিয়েছি, সব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, তৈরি হয়ে গেছে সজনে শাকের ভর্তা। এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন।